আসসালামু আলাইকুম। জাপান যেতে আসলে কত টাকা লাগে সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। অনেক কোচিং সেন্টার বা অনেকের মুখে শুনি যে ১০ থেকে ১২ লাখ টাকা জাপানের জন্য লেগে যায়। আসলে কত টাকা লাগে এবং সে টাকাগুলা কেন লাগে আজকে সেই বিষয় নিয়ে কিন্তু আপনাদের সাথে আলাপ আলোচনা করব। তো জাপানে হচ্ছে যে আপনি জাপান যেতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি সরাসরি যেতে পারবেন না। সেজন্য কিছু প্রসেসিং আপনার মেইনটেইন করতে হবে। সেই প্রসেসিং করার জন্য কিন্তু একজন প্রসেসিং সেন্টার রয়েছে বাংলাদেশে। সেসব সেন্টারের মাধ্যমে কিন্তু আপনি কাজ করতে হবে। তো সেসব প্রসেসিং সেন্টারে যদি আপনি কাজ করে থাকেন, তারাও তো একটা প্রতিষ্ঠান, তাদেরও তো একটা চার্জ রয়েছে। সেই চার্জ হচ্ছে ১,০০,০০০ থেকে ১,৫ লাখ টাকা বাংলাদেশে। এখন হচ্ছে যে কোচিং সেন্টার বা প্রসেসিং সেন্টার গুলা বেড়ে বিভিন্ন রকম হয়ে থাকে। তো মিনিমাম হচ্ছে যে ১ থেকে ১,৫ লাখ টাকা হচ্ছে যে আপনার এই এজেন্সিকে আপনাকে দিতে হবে। তারা আপনাকে জাপান যাওয়ার জন্য সহযোগিতা করবে। এখন আপনি জাপান যেহেতু যাবেন, সেক্ষেত্রে আপনাকে ভাষা মিনিমাম হলেও শিখতে হবে। তো জাপানি ভাষা যদি আপনি মিনিমামও শিখেন, সেক্ষেত্রে আপনার হচ্ছে যে কোচিং সেন্টার ভেদে বিভিন্ন রকম হয়ে থাকে। নরমালি সর্বনিম্ন যদি বলি ১০,০০০ এবং সর্বোচ্চ যে ২০,০০০ টাকা আপনার N5 যে বেসিক কোর্স আছে সেটি আপনাকে করতে হবে। তারপরে হচ্ছে যে আপনার জাপান যে আপনি যাবেন, জাপানে যে স্কুল রয়েছে সেখানে আপনাকে টিউশন ফি দিতে হবে। টিউশন ফি যদি আপনি ৯ মাস কোনো স্কুলে নেয়, আবার কোনো স্কুলে আপনার হচ্ছে ১২ মাস দিতে হয়। তো প্রতি মাসে যদি ৫০,০০০ টাকা করে টিউশন ফি হয়ে থাকে, সেক্ষেত্রে ১২ মাসের দিলে হচ্ছে যে ৬,০০,০০০ টাকা। তো এখন জায়গা ভেদে এই টাকা কিন্তু কম বেশি হতে পারে। তো ধরে নেন আপনার টিউশন ফি আপনাকে ৫,০০,০০০ টাকা বা ৬,০০,০০০ টাকা আপনার টিউশন ফি দিতে হবে এবং আপনি যদি ওইখানে জাপানে যাওয়ার পর আপনি যদি ডরমিটরি অর্থাৎ জাপানের যে স্কুলের হোস্টেল রয়েছে সেই আন্ডারে যদি আপনি থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ৬ মাসের ডরমিটরি ফি বাংলাদেশ থেকে দিয়ে আসতে হবে। এখন আপনার যে নিজস্ব যে কাগজগুলা রয়েছে, আপনার ব্যক্তিগত কাগজ, কোনো নামের ভুল সংশোধন, এগুলো আপনি নিজস্ব খরচে আপনার এগুলা করতে হবে। এবং হচ্ছে যে আপনার যদি গার্ডিয়ান যে গ্যারান্টর থাকবে সে যদি ব্যবসায়িক হয়, ব্যবসায়িকের জন্য তার কিন্তু আয়কর ট্যাক্স দিতে হবে সাবেক ৩ বছরে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু ১৫,০০০ টাকা ৩ বছরের ট্যাক্স হয়ে থাকবে। তবে সেটাও কিন্তু কম বেশি হতে পারে, ব্যবসার ধরন অনুযায়ী ২০-৩০,০০০ টাকাও হতে পারে। তো সেক্ষেত্রে আবার হচ্ছে যে আপনি ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন। তো ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে যে গ্যারান্টার রয়েছে, তো সে যে আপনাকে বিদেশে পাঠাবে তার যে ব্যাংক স্টেটমেন্ট, সে ব্যাংক স্টেটমেন্ট অনেক সময় আপনাকে যে এজেন্সিগুলো আছে সেগুলোও তারা ম্যানেজ করে দেয়। সেক্ষেত্রে কিন্তু তারা ৩০,০০০ থেকে ৪০,০০০ টাকা নিয়ে থাকে। আর যদি আপনার ব্যক্তিগত ব্যাংক ব্যালেন্স বা আপনার যে গ্যারান্টার আছে তার যদি থাকে তাহলে আর এখানে টাকা লাগলো না। আর পরবর্তীতে আর টাকা লাগার কোনো জায়গা আমি দেখতেছি না। তো সর্বশেষ এখন আপনি ভিসা পাবেন। ভিসা পাওয়ার পর আপনি যে জাপানে যাবেন, চাইলে আপনার কি লাগবে? টিকিট লাগবে। টিকিটের টাকা সেটা আপনার লাগবে এবং হচ্ছে যে জাপানে যে আপনি প্লেনে করে উড়ে যাবেন, সেখানে হচ্ছে যে আপনার এই যদি বিমানটা দুর্ঘটনা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ইন্সুরেন্স করা লাগতে পারে। সেক্ষেত্রে ১২০০ থেকে ১৩০০ টাকা অথবা এখন আমি যখন আসছিলাম তখন হয়তোবা ১২০০ টাকা ছিল। এখন হয়তোবা বাড়তে পারে ১৩০০ বা ১৫০০ টাকা হতে পারে। তো এখানে ইন্সুরেন্সের টাকা আপনাকে দিতে হবে। সেটা সরকারি অফিসে বা অনলাইনেও আপনি এই ইন্সুরেন্সটা করতে পারবেন। এছাড়া হচ্ছে যে আপনি জাপানে যখন যাবেন, যাইলে আপনি প্রথমত জাপানে সাময়িক কিছু কাজ রয়েছে। সেগুলো হচ্ছে যে আপনার নামের একটা সিল বানাইতে হয়। তারপর হচ্ছে ব্যাংক কার্ড তৈরি করতে হয়, স্টুডেন্ট কার্ড আপনাকে নিতে হয় এগুলা সবকিছু করতে আপনার প্রায় সপ্তাহখানেক সময় লেগে যায় এবং জাপানে আপনি জব পেতে মোটামুটি ১৫ থেকে ২০ দিনও লাগতে পারে বা ১ মাসও লাগতে পারে অথবা আপনি গেলে কিন্তু জব হয়ে যেতে পারে। তো জব হলেও কিন্তু আপনি ওই মাসে তো আর বেতন পাচ্ছেন না। ১ মাস জব করার পর পরের মাসে আপনি বেতন পাবেন। এটাই তো স্বাভাবিক। তাহলে আপনি এই ১ মাস খাবেন কোথা থেকে? সেজন্য বেশিরভাগ লোকজন বাংলাদেশ থেকে বাংলাদেশী টাকায় মিনিমাম ১,০০,০০০ টাকা নিয়ে আসে। কেউ আরো বেশি নিয়ে আসতে পারে সেটা ভিন্ন হিসাব। নরমালি হচ্ছে যে ১,০০,০০০ টাকা বাংলাদেশে নিয়ে আসবে। বাংলাদেশ থেকে যে আপনি জাপান আসবেন, সেক্ষেত্রে আপনার এই জাপানে এসে তো আপনি কাপড়-চোপড় বা জীবনের চলাফেরার জন্য যে সাময়িক মানুষের লাগে সেগুলো তো আপনি জাপানে এসে আপনি কিনতে পারবেন না বা ওরকম টাকা-পয়সা আপনার থাকবে না। সেজন্য বেশিরভাগ লোকজন জামা-কাপড় বা একটা প্রস্তুতি বাংলাদেশ থেকে নিয়ে আসে। সেখানে আপনার ২০-৩০,০০০ টাকা আপনার নিজের মার্কেটিং খরচ যেতে পারে। এই মোটামুটি এই টাকাগুলার হিসাব। তো আপনারা নিজেরা ক্যালকুলেট করে নিবেন যে আসলে কত টাকা লাগতেছে এবং এই টাকাগুলো আসলে কোথায় লাগতেছে, কিভাবে লাগতেছে।
তো আশা করি ভালো থাকবেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।